একটি কারণ হলো আমরা বিভিন্ন মাধ্যমে খবর পেয়েছি কারাগারের ভিতরে যে সকল মাজলুম নিরহ উলামায়ে কেরাম ইমাম হাফেজ খতিব আলেম শাইখুল হাদিসগণ রয়েছেন, আজকে সকালবেলা কে বা কারা বা সন্ত্রাসীরা আমাদের নিরহ মাজলুম উলামায়ে কেরামের উপর হামলা করেছে এবং বিভিন্ন জনকে আহত করেছে, হত্যা করেছে। আমরা তাদের খোঁজ খবর নেওয়ার জন্য, আমরা তাদের নিরাপত্তার বিষয়টা নিশ্চিত করার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। ইতিমধ্যে সেনাবাহিনীর ভাইদের সহযোগিতায় আমাদের দুইজন প্রতিনিধি, একজন শেখ মাওলানা রফিকুল ইসলাম মাদানী সহ আরেকজন ভাই, দুইজন প্রতিনিধিকে পাঠানো হয়েছে খবরটা নিশ্চিত হওয়ার জন্য তারা কতটুকু সুস্থ আছেন। আমরা এর জন্য এখানে অপেক্ষা করছি। বিশেষ করে আমরা চাই আজকে যারা যে সকল ভাইরা সেনাবাহিনীর ভাইরা তারা ক্ষমতা গ্রহণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন যে জালেমের পতন করিয়েছেন, এই জালেমের পতনের পরে যারা ক্ষমতা গ্রহণ করেছে, আমরা ওই সমস্ত ভাইদের কাছে, সেনাবাহিনীর ভাইদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, এখানে যে সমস্ত উলামায়ে কেরাম বন্দী আছেন, অধিকাংশ উলামায়ে কেরাম, সকল উলামায়ে কেরাম নিরীহ মাজলুম, তারা এই জমিনের মধ্যে মানুষের ক্ষতি করার মতো কোনো অন্যায় করে না। সম্মানিত দিনী ভাইরা, আপনারা জানেন এই দেশের মধ্যে যত চোরাকারবারি হয়, যত দুর্নীতিবাজ হয়, যত অর্থ পাচার হয়, যত খুন হয়, যত গুম হয়, যত হত্যা হয়, সব হয়েছে আওয়ামী সন্ত্রাসীদের মাধ্যমে। আওয়ামী সন্ত্রাসীদের সন্ত্রাসী অবতরণের বিরুদ্ধে যারা বলিষ্ঠ কণ্ঠে বক্তব্য দিত, সে আওয়ামী হায়নারা সেই সকল উলামায়ে কেরামকে ধরে ধরে টর্চার করেছে, নির্যাতন করেছে, হত্যা করেছে, খুন করেছে, কারাগারে আবদ্ধ করেছে। অতএব আজকে এই ছাত্র ভাইদের আন্দোলনের মাধ্যমে, জনতার আন্দোলনের মাধ্যমে সারা দেশের যে বিজয় অর্জন হয়েছে, মানুষ যে স্বাধীনতা অর্জন করেছে, এই স্বাধীনতার সময় আমরা সেনাবাহিনীর ভাইদেরকে দিতে চাই। এই স্বাধীনতার দিনে, বিজয়ের দিনে, আনন্দের দিনে আর কোন মাজলুম আলেম কারাগারে বন্দী থাকতে পারে না। আমরা আশ্বস্ত হয়েছি সেনাবাহিনী ভাইদের কথার মাধ্যমে তারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। অতএব আমরা ধৈর্য সহকারে অপেক্ষা করি। এই পর্যায়ে আমাদের সামনে কোরআন তেলাওয়াত করবে হাফেজ রবিউল ইসলাম।